নমস্কার বন্ধুরা, মোনাস কিচেন অ্যান্ড ব্লগ 245 চ্যানেলে আপনাদের অনেকখানি স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে হচ্ছে চিকেন পকোড়া রেসিপি। এর জন্য আমি প্রথমে বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রাম মতো এবং সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যেরকম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি আদার পেস্ট এবং রসুনের পেস্ট। এগুলো দিয়ে এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিয়ে এরপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো ভালো করে মেখে নিচ্ছি। এগুলো ভালো করে মেখে নেওয়ার পরে আমি এর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন দিয়ে আবারও মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চামচ বেসন ব্যবহার করেছি এবং 3-4 চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণ চিকেন পকোড়া বানাবেন সেই পরিমাণ বুঝে আপনারা বেসন এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এটা 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রেখে এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে আমি পকোড়াগুলো ভেজে নিব। তো তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে। তো দেখতেই পাচ্ছেন তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে পকোড়াগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তার কারণ বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে পকোড়াগুলো উপর থেকে লাল হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। এর জন্য আমি লো ফ্লেমে একটু টাইম নিয়ে পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর যখন অর্ধেক মতো ভাজা হয়ে যাবে 50% তখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবারও একটু ঠান্ডা করে আমি আবারও ডবল ফ্রাই করে নিচ্ছি। একটু হাতের সাহায্যে প্রেস করে নিয়ে পকোড়াগুলোকে ফাটিয়ে নিয়ে আবারও ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো পকোড়া গুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক করতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে একদম ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পাশে থাকুন। ভিডিও গুলো দেখতে থাকুন। তো থ্যাংকস ফর ওয়াচিং। বাই।